নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মেথি চিকেন, কাসুরি মেথি চিকেন। তার সঙ্গে একটু বাটারও পড়বে তেলের মধ্যে, বাটার কাসুরি মেথি চিকেন। দেখো, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি 1-1.5 ঘন্টা। চিকেনটার মধ্যে দিয়েছি কাসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে নুন, হলুদ আর টক দই সব দিয়ে আমি 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কেন এতক্ষণ ম্যারিনেট করে রেখে তোমাদের সাথে তো শেয়ার করা সম্ভব না, সরি, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এবার ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটু তেল আমি দেব। ধরো সাদা তেল দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিলাম। এবার এর মধ্যে বাটার দিয়ে দেবো। এই দেখো, বাটার দিয়ে দিচ্ছি খানিকটা, দিয়ে দিলাম বাটার। এবার বাটারটাকে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিই, গলিয়ে নিতে হবে বাটারটাকে, তেলের সাথে মিশিয়ে নিতে হবে একদম। এবার দেখো, আলু আমি কেটে রেখেছি, এক একটা আলু 2 পিস করেছি। এই আলুগুলো আগে ভেজে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, আলুটাকে প্রথমে ভেজে নিই, তারপরে পরবর্তী রান্নায় ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু বেশিই লাল হয়ে গেছে আলুগুলো ভাজতে গিয়ে। এবার দেখো, ওই তেলের মধ্যেই, আলু ভাজার তেলটার মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি, আর কয়েকটা, একদম অল্প কয়েকটা মেথি সব দিচ্ছি ফোড়ন এর মধ্যে। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নগুলো। দেখো, ফোড়নগুলো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সে পেঁয়াজ কুচিটা। আমার মাংস হচ্ছে 500 মাংস। এবার দেখো, ছোট ছোট আমি 4-5টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার ফোড়নটা নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে, একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা এর সঙ্গে অ্যাড করব। দিলাম জিরে গুঁড়ো, এবার দেব ধনে গুঁড়ো দিলাম, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব নুন আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এখন অল্প করে দিলাম, আবার পরে দেখবো যদি লাগে তাহলে আবার একটুখানি দিয়ে দেবো। হলুদ আমি অল্প করেই দেব। এবার দেব গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব, দেখো, আদা আমি থেতো করে রেখেছি, দিয়ে দিলাম। রসুনটা হামানদিস্তা থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আমি গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। টমেটো গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে কষিয়ে নেব।
আচ্ছা বন্ধুরা, তোমাদের বলতে আমি ভুলে গেছি, মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটু তেল দিয়েছিলাম, সব কিছু দেওয়ার সঙ্গেও তেল দিয়েছিলাম। তেল দিয়ে একবারে সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি মশলাগুলো একটু কষিয়ে নিই, ফিরে আসছি পরবর্তী রান্না। আচ্ছা বন্ধুরা, আমি একটুখানি চিনি দিয়েছি। তোমরা তো জানো আমি সব কিছুতেই একটু চিনি দিই, নাহলে আমি স্বাদ পাই না কোনো কিছুতেই। চিনি দিয়ে দিচ্ছি। আর এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। আমি ম্যারিনেট সময় দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেস্ট, ম্যারিনেট করেছিলাম যখন তখন দিয়েছিলাম। আবার একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এখনকার কাঁচা লঙ্কাগুলো তো না বন্ধুরা ঝাল নেই একদম। এইবার আবার কাঁচা লঙ্কাটা দিয়ে সব মশলার সঙ্গে একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার দেখো আমার হয়ে গেছে কষিয়ে নেওয়া। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে মাংস গলা সবই আছে, শুধু মাংস নেই, মাংসের সাথে গলাও আছে, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সব মাংস আলু সব দিয়ে একসঙ্গে ভালো করে এবার মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে গা দিয়ে। দেখো কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ওহো বন্ধুরা, এত সুন্দর গন্ধ ছেড়েছে মাংস দিয়ে, কি বলবো। চলে এসো তোমরা, কে কে খাবে আমার পৌশালী রান্নাঘরে, সবাই চলে এসো যারা যারা খাবে। এবার জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। এর মধ্যে আলু দেয় না, কিন্তু আমার তো আবার আলু ছাড়া চলবে না। আমার মেয়ে মাংসের আলু ভীষণ ভালোবাসে, আমাদেরও এক পিস করে দিতে হয়েছে আলু। আলু আমার দিতেই লাগবে মাংসে, শুধু মাংস আমি রান্না করতে পারি না কোনো সময়ের জন্য। ওর বাবার আলু লাগবে, মেয়ের আলু লাগবে। আমাদের দাদাও আলু ছাড়া খেতে পারবে না, মেয়েও আলু ছাড়া খেতে পারবে না। আমার না হলেও চলে, এখন ওরা যেহেতু খায় বাধ্য হয়ে আমাকে দিতে হয় আমার জন্য একটা। তাও আমি এক পিস করে আলু খাই, বেশি খাই না আমি আলু। আগে বন্ধুরা জানো তো ভীষণ ভালোবাসতাম মাংসের আলু, বেশি বেশি আলু না দিলে পরে আমার খুব রাগ হতো। এখন আর মাংসের আলু বেশি খাই না। মাংসের আলু কি কোনো কিছুর আলুই বেশি খাই না, তরকারিতেও বেশি আলু পছন্দ করি না এখন আর, কেন এত আলু তো খাওয়া ভালো না। এ দেখো আমি জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দেব, তারপরে ফুটে উঠলে পরে দেখব কীরকম কি হয়েছে, সেই বুঝে গ্যাসটাকে অফ করব। তারপরে ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা, ঢাকাটা আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এ দেখো ফুটে উঠেছে, এখনও মাংস আর আলুটা সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হবে আর একটু। আচ্ছা, আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু বাদাম বাটাও দেওয়া যায়, কিন্তু অত্যাধিক রিচ হয়ে যাবে বলে আমি আর কাজু বাদাম বাটাটা দিলাম না। সেই জায়গায় আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটাও একটু ঘন হবে আর খেতেও টেস্ট হবে। দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে দিচ্ছি ঝোলটা। তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কাজু বাদাম বাটাও দিতে পারো এর মধ্যে, আমি আর কাজু বাদাম বাটা দিইনি। আর সবথেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, সামান্য একটু কাজু বাদাম না মিক্সিতে পেস্ট করতে খুব অসুবিধা হয়ে যায়। যতই ছোটো বাটি থাক, অল্প মাংস তো ওই জন্য অল্প করে পেস্ট করতে হবে। এবার এত অল্প কাজু বাদাম পেস্ট করা যায় না। অল্প সর্ষে বলো, অল্প পোস্ত বলো, কাজু বাদাম বলো, এগুলো অল্প হলে না পেস্ট করতে খুব অসুবিধা হয়। ওই কারণেও আমি আরও দিইনি কাজু বাদামটা। একটু বেশি হলে পরে তাও পেস্ট করে দেওয়া যায়, সামান্য একটু বলে আমি আর ওই জন্যে পেস্ট করে নিই। কর্নফ্লাওয়ার আমি জলে গুলে দিয়ে দিলাম, তারপরে কাজু বাদামটা দিলে আর একটু রিচ হয়ে যাবে বেশি, ওই কারণে দিইনি। ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো আলু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেক শুকিয়ে এসছে, আর একটু ঝোলটা আমার শুকাবে। তারপরে নামানোর আগে আর তোমার কসুরি মেথি একটুখানি হাতে ঘষে আবার দিয়ে দেবো।
তাহলে তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে, কার কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে। আর পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো রান্নার ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।